विद्महे जय जय श्री गौरांग जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद यस्य प्रसादात् भगवत् प्रसाद यस्या प्रसादन्नगति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दं महाप्रसादजननी सर्वसौभाग्यवर्धिनी आधि व्याधि हरा नित्यं तुलसी तं नमस्तुते आनन्दलीलामय विग्रहाय हेमाहुदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते नवीनां हेमगौराङ्गीं प्रवरेन्द्रवराम्बरां वृषभानुसुतां वन्दे कृष्णकान्ताशिरोमणिं बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं साधरेणस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मो गोपालवेशम हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते वृन्दावनं गुरुं वन्दे कृष्ण कमललोचनं राधा सुदर्शनं देवं राधा गोविंद विग्रहं मम मानसो तामसो नाशकरं जय राधा सुदर्शन देहि पदं वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ সব শ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার সবে পদধূলি দেহ মস্তকে আমার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি হরি
अथ श्री श्री राधा कुंडाष्टकम। आमादेर आलोच्य विषय श्री श्री राधा कुंडाष्टक। আমরা রাধাকুণ্ডে এসেছি। এই ত্রিভুবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান এই রাধাকুণ্ড। আমাদের সকলের মহা মহা সৌভাগ্য আমরা রাধারানীর কাছে এসেছি, করুণাময়ীর কাছে এসেছি। রাধারানী যেমন শ্রী গোবিন্দের অত্যন্ত প্রিয়া, রাধা কুণ্ডও তেমনি শ্রী গোবিন্দের অত্যন্ত প্রিয়। রাধা কুণ্ড সরোবর নয়, রাধাকুণ্ড রসবর। রাধাকুণ্ডের এই যে জল আমরা দেখতে পাই, জল নয়, সাক্ষাৎ রাধারানী। তাই এই শ্রীকুণ্ডে যে একবার স্নান করবে, রাধারানীর সেই সমজাতীয় প্রেম সে লাভ করবে। তাই গোস্বামীপাদ প্রণাম করে বলছেন, বৃষভ দনুজ নাশান নর্মৌ ধর্মক্তিরঙ্গৈর নিখিল নিজ সখী ভীর্যাৎ স্বহস্তেন পূর্ণম প্রকটিতমপি বৃন্দারণ্যরাজ্ঞা প্রমোদৈস্তদতি সুরভি রাধাকুণ্ড মেবাশ্রয়ো মে। অরিষ্টাসুর নিধনের পরে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে নর্ম পরিহাস ছলে আনন্দ করতে করতে, ধর্মকথা ছলে শ্রীমতী রাধারানী তার সখীদেরকে নিয়ে নিজের হাতে মাটি তুলে পরমানন্দ ভরে যে রাধাকুণ্ড নির্মাণ করেন, পরম রমণীয় সেই রাধাকুণ্ডই আমার একমাত্র আশ্রয় হোক। আমার জন্য রাধাকুণ্ডে বাস হয়। দেহ দিয়ে না পারি, যেন মনে মনেও বাস হয়, যেন রাধাকুণ্ড স্মরণ হয়। কংস একের পর এক অসুর পাঠাচ্ছেন বৃন্দাবনে কৃষ্ণকে মারবার জন্যে। পাঠালেন অরিষ্টাসুরকে। অরিষ্টাসুর ষাঁড়ের রূপ ধারণ করে এসে উপস্থিত। আমরা সকলেই ঘটনা জানি। ভগবানের সঙ্গে অরিষ্টাসুরের তুমুল লড়াই হলো। ভগবান অরিষ্টাসুরকে বধ করলেন। প্রাণেশ্বরী বললেন, তোমার সঙ্গে মিশব না। কেন?
যে তুমি গো হত্যা করেছ, গরু মেরেছ, ওটা তো অসুর। হউক অসুর, গরুর রূপ ধারণ করে তো এসছিল, ওর মধ্যে গোত্র আরোপিত হয়ে গেছে। মারা যাবে না। এর সন্দেশ দিয়ে মূর্তি বানিয়েছ, নিজের বাবার মূর্তি, তারপর সেই সন্দেশের মূর্তিটা খেতে পারবে? বলে সন্দেশ তো বাবা না, তো কামড়িয়া খা। পারবে? পারবে? বলে না ভাই, বাবার তো মূর্তি, এটা সন্দেশই হোক যাই হোক। তো হোক অসুর, গরু হয়ে তো এসেছে, বধ করা যাবে না, গোহত্যা করা যাবে না। ভগবান কৃষ্ণ তাহলে কি করতে হবে? তোমাকে তীর্থ স্নান করতে হবে। ঘুরে ঘুরে যত তীর্থ আছে সব তীর্থে স্নান করে পাপ মোচন করতে হবে। কারণ তীর্থ শব্দের অর্থই হচ্ছে যেখানে গেলে পাপ যায় তার নাম তীর্থ। আর ধাম যেখানে ভগবান প্রকাশিত হন, ভগবানের লীলা হয়, তার নাম ধাম। নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম, কাশী ধাম, জগন্নাথ ধাম, যেখানে ভগবান প্রকাশিত হন, ভগবানের লীলা প্রকাশ হয়, তাকে বলা হয় ধাম। আর যেখানে গেলে পাপ চলে যায় তাকে বলা হয় তীর্থ। সর্বশ্রেষ্ঠ তীর্থ প্রয়াগ, তীর্থমূর্ধন্য। তোমাকে ঘুরে ঘুরে তীর্থ স্নান করতে হবে। শ্রী গোবিন্দ বা পায়ের গোড়ালি দিয়ে মাটির মধ্যে চাপ দিলেন, শ্যামকুণ্ড প্রকট হলেন। শ্যামকুণ্ডে সর্বতীর্থকে আদেশ করলেন, সর্বতীর্থ এলেন শ্যামকুণ্ডে। প্রভু স্নান করলেন, স্নান করে সর্বতীর্থের জলে তার পাপ চলে গেল। দেখো, ভগবানও যাকে পাপ স্পর্শ করতে পারে না, তিনিও লোকবত্তু লীলা কৈবল্যম, লোকলীলা করতে এসছেন, তো তিনিও পাপস্খালনের জন্য তীর্থ স্নান করছেন। গোবধ হয়ে গেছে, আমাদের তো সেই চিন্তাও নাই। আজকে ভারতবর্ষে প্রতিদিন হাজার হাজার গোমাতাকে হত্যা করা হচ্ছে, আমাদের কোনো চিন্তাই নাই, আটকাবার কোনো ব্যবস্থাই নাই। বিশেষ করে আমাদের বাংলায় তো গোহত্যার সপক্ষে সরকার দাঁড়িয়ে যাচ্ছে, তো আমরা কি করে কি করতে পারি? হাজার হাজার গোমাতাকে হত্যা করা হচ্ছে এবং যুক্তি দেওয়া হচ্ছে যে হিন্দুরা যদি ছাগল বলি দিতে পারে তাহলে গোহত্যা হবে না কেন? গরুকে মারলে দোষ কি? ওরা ছাগল খেতে পারে, তো এরা গরু খেতে পারবে না কেন? খেতে পারবে, তাতে আপত্তি নাই। আপত্তিটা হচ্ছে ছাগলকে কেউ মা বলে ডাকে না। 100 কোটি মানুষ যে প্রাণীটাকে মা বলে ডাকে তার নাম গরু, গোমাতা। 100 কোটি মানুষ যে প্রাণীটাকে প্রণাম করে তার নাম গোমাতা। ভগবান কৃষ্ণ যেটা বলছেন, গো ব্রাহ্মণ হিতায় চ,
আমি গরুর হিতকর্তা। ভগবান কৃষ্ণর পূজা করতে গেলে যার এটো দুধ না হলে ভগবান কৃষ্ণের পুজো হয় না। যদি বাছুরে দুধ বাটে মুখ না দেয়, এটো না করে, তাহলে সেই দুধ দিয়ে ভগবানের, মেশিন দিয়ে দুধ দোয়ালে সেটা দিয়ে ভগবানের পূজা হবে না। যার গোবর ভগবানের পূজায় লাগে, যার গোমূত্র ভগবানের পূজায় লাগে, যার লেজ ভগবানের পূজায় লাগে, যার চামড়া ভগবানের পূজায় লাগে, যে প্রাণীটা সারা জীবন সমস্ত দেহ দিয়ে ভগবানের সেবা করে, মানুষের সেবা করে, যে প্রাণীটাকে 100 কোটি হিন্দু প্রণাম করে, যে প্রাণীটাকে 100 কোটি হিন্দু পূজা করে, সেই প্রাণীর সঙ্গে কখনো ছাগলের তুলনা হতে পারে না। তাই গরু আমাদের মাতা, এবং গো মাতাকে রক্ষা করা প্রত্যেকটি মানুষের অবশ্য কর্তব্য। ভগবান কৃষ্ণকে পাপস্খলনের জন্য স্নান করতে হলো। রাধারানী বললেন, তোমার কুণ্ডে আমরা ডুব দেব না। কেন? বলে, তোমার কুণ্ডে ওই গোহত্যা পাপ ধুয়ে আছে। তুমি স্নান করেছো, গা ধুয়েছে, ওই গোহত্যা পাপ কুণ্ডে আছে, আমরা করব না। পরিহাস বাক্য, লীলা প্রকাশ। কঙ্কন দিয়ে কুণ্ড খুঁড়লেন, জল নাই। সকলে মিলে চিন্তা করলেন, আমরা লম্বা করে দাঁড়িয়ে মানস গঙ্গা থেকে জল আনবো, তোমার জল নেব না। শ্রী গোবিন্দ তীর্থদেরকে বললেন, শোনো, তোমরা এসেছো তো বৃন্দাবনে, যতক্ষণ জয় রাধে না বলছো, রাধারানীরা কৃপা না পাচ্ছ, বৃন্দাবন বার সার্থক হবে না। তারা স্তব করতে শুরু করলেন, প্রাণেশ্বরীর কৃপা হলো। শ্রী গোবিন্দ বাঁশি দিয়ে দিলেন খোঁচা, হুড় হুড় করে শ্যামকুণ্ডের জল এসে রাধাকুণ্ড ভর্তি হয়ে গেল। আমরা দুদিন পরে স্নান করব রাধাকুণ্ডে, রোজই স্নান করছি। এই রাধাকুণ্ডের প্রকাশ হলেন, সমস্ত বিশ্বের মানুষ প্রাণ ভরে তাকিয়ে দেখলেন, সাক্ষাৎ রাধারানী কুণ্ডরূপে বিরাজিতা। আমরা সর্বশ্রেষ্ঠ স্থান পেলাম, যেখানে শুয়ে থাকলেও কৃপা হয়। যদি কেউ ঘুমোয়, বলে রাধাকুণ্ডে এসে খালি ঘুমায়, বলে ঘুমাক না, তাহলে কৃপা হবে। কেন? বলে কুণ্ডে ঘুমাচ্ছে তো। শুয়ে থাকলেও রাধারানী মনে ভাবেন যে লম্বা হয়ে যখন পড়ে আছে, নিশ্চয়ই আমায় দণ্ডবত প্রণাম করছে, নিশ্চয়ই ঘুমিয়ে নাই, নাহলে রাধাকুণ্ডে আসবে কেন? এই শ্রীকুণ্ডে এসে বলে, শরীর খারাপ, পারছি না, লম্বা হয়ে শুয়ে আছি, বলে শুয়ে থাক, তবু রাধাকুণ্ডে শুয়ে থাক। প্রাণেশ্বরী ভাববেন যে আমাকে দণ্ডবত প্রণাম করছে, ওই যে এসছে রাধাকুণ্ডে এসছে। এই সেই পবিত্র স্থান। বলে, যদি কেউ অন্য কথা বললে প্রাণেশ্বরী ভাবেন, যখন কথা যখন বলছে, নিশ্চয়ই রাধে রাধে বলছে, নিশ্চয়ই আমার কথা বলছে, তাই না? গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না শুনিবে। গ্রাম্য কথা বলবে না, বাজে কথা বলবে না, গ্রাম্য কথা শুনবে না, অন্যের নিন্দা, অন্যের চর্চা, অন্য কথা বলতে যাবে না। মহাজন বলছেন, আমি বলবো। কার সঙ্গে বলবে? গ্রাম্য কথা আলাপনে, ব্রজে ব্রজবাসী শনে, মোর বাস হোক জনমে জনমে। আমি গ্রাম্য কথা বলবো, কার সঙ্গে বলবো জানো?
ব্রজবাসীদের সঙ্গে বলবো, কারণ ব্রজবাসীদের গ্রাম্য কথাই হইল কৃষ্ণ কথা। তারা কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা আলাপ করে না। যদি গাল দিতে হয় তাহলে কৃষ্ণকে নিয়েই গাল দেয়, প্রশংসা করতে হয় তো কৃষ্ণকে নিয়েই প্রশংসা করে। যেখানে যাবে বৃন্দাবনে দেখো, যে গ্রামে যাচ্ছ ভগবান সম্পর্কিত একটা নাম, তাই না? মুকরাইতে যাও তো নানি বাড়ি, সূর্যকুণ্ডে যাও তো ওখানে রাধারানীর লীলা। তো তুমি যেখানে তুমি যাও প্রত্যেকটা গ্রাম লক্ষ্য করে দেখো ভগবানের লীলার সঙ্গে সম্পর্কিত। ব্রজভূমি তো চিন্ময় রাজ্য। কখন প্রকাশ হবে? ভজন যত বাড়বে ব্রজভূমি তত প্রকাশ হবে, অনুভব তত বাড়বে। যখনই অনুভব আসবে জানা যাবে ভজন বাড়ছে। তাহলে আমার মতো পাপিষ্ঠের চোখে বলি ইট কাঠ পাথর বাড়ি ফ্ল্যাট, যেমন শহর হয় বৃন্দাবন শহর, আমার মতো নরাধমের চোখে শহর, বলে সাধুর চোখে চিন্ময় ভূমি। যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ সুরে। বৃন্দাবন, সেই বৃন্দাবনে সেই রাধা কুণ্ডে আমার বাস হোক। তবে একটা কথা, ওদের কি গো রাধা কুণ্ডে তো 1 মাস থাকি, রোজ কুণ্ডে যাই, স্নান করি, প্রদীপ দেখাই, ধূপকাঠি দেখাই, দুধ ঢালি, চলে আসি, ভালো কথা। কিন্তু প্রদীপটা যে দেখাই তারপর প্রদীপটা ফেলবে কে? ধূপকাঠি যে দেখি ওখানে পুঁতে দিয়ে আসি, ধূপকাঠি জলে, তো কাঠিগুলো ফেলবে কে? আমি তো দেখিয়ে পূর্ণ করে চলে আসলাম, রাধারানীকে স্মরণ করলাম, ভজন করলাম, চলে আসলাম, তবে ওগুলো ফেলবে কে? এই যে ফুল ছিটাই কুণ্ডের মধ্যে, ফুল কুণ্ডে ভাসে, ফুল পচে যায়, কুণ্ডের ক্ষতি হয়, এই ফুলগুলো ফেলবে কে? কুণ্ডকে পূজন যেমন আমাদের কর্তব্য, তেমনি কুণ্ডের সেবাটাও তো আমাদের কর্তব্য। যখনই স্নান করতে গেলাম কিছু ফুল কুড়িয়ে ফেলে আসলাম, কুণ্ডের ওপরে তুলে দিলাম, কিছু প্রদীপ কুড়িয়ে, কত মাটির ভাঙা প্রদীপ যখনই পায়ের তলায় পড়ে না, সিঁড়ি দিয়ে নামলে পড়ে, পায়ের মধ্যে পড়ে, তো ওগুলো কুড়িয়ে নিয়ে সরিয়ে আসলাম। কিছু কাঠি, কিছু ময়লা, কত রকম আছে, সব জড়িয়ে নিয়ে বাইরে ফেললাম। এটাও প্রাণেশ্বরীর সেবা করা হবে, অনেক বড় সেবা করা হবে। এই যে আমরা শুধু স্নান করব, আমরা বাইরে থেকে সমস্ত ভারতবর্ষ থেকে এখানে এসেছি, ভারতবর্ষের বাইরে থেকে এসেছি, আমরা স্নান করব আর প্রদীপ দেখাবো আর ধূপকাঠি দেখিয়ে চলে আসবো, তা কিন্তু নয় বাবা মা। আমরা কি করব? আমরা কুণ্ডের সেবা করব। একটা করেও ফুলও যদি আমরা ফেলি, দেখবে কুণ্ড পরিষ্কার থাকছেন। আমরা নোংরা কম করব না, রাস্তায় আমরা আবর্জনা ফেলবো না। যদি রাধারানী ভালো থাকেন তাহলে আমরা ভালো থাকবো, তাই না বাবা? আমরা গতকাল বৃন্দাবনে গেছিলাম, বৃন্দাবন পরিক্রমায় দেখেছো যমুনার অবস্থা, নামতে ভয় লাগে, কি কালো, কি জল। যমুনা মা মাই ঠিকই আছে, মায়ের শরীরটা ভালো নাই, মায়ের শরীরটা অসুস্থ। আজকে যমুনার কি ভয়ঙ্কর অবস্থা। আজকে শ্রীকুণ্ড রাধাকুণ্ডে আমরা এমনি করে সেবা করব, সেবা করে প্রাণেশ্বরীর কৃপা অর্জন করব। এটা যে আমাদের প্রত্যেকের খেয়াল রাখতে হবে, তবে তো রাধাকুণ্ডে বাস হবে। আমার সেই রাধাকুণ্ডে বাস হোক। কোন রাধাকুণ্ডে?
যে রাধাকুণ্ডে অনেক ফুল ফুটে আছে, যে রাধাকুণ্ডে ফুলের ওপর গুনগুন করে সমস্ত ভ্রমরেরা ঘুরে বেড়াচ্ছে, কুণ্ডের পারে এক এক সখীর এক এক কুঞ্জ, আর সেই কুঞ্জে আমার রাধা বৃন্দাবন চন্দ্র, আমার রাধা গোবিন্দ কুঞ্জে কুঞ্জে বিলাস করে চলেছেন। চতুর্দিকে কুঞ্জ, বলে খালি চোখে তো দেখতে পাই না, বলে খালি চোখে তো দেখা যায় না, ভজন নেত্রে দেখতে হবে। কুণ্ডের চতুর্দিকে কত কুঞ্জ, রত্নবেদী, সুন্দর সোনার ঝোলনা, কত কত গাছ, ফুলের গাছ, কত কত কদম গাছ, কত বকুল গাছ, কত সুন্দর সুন্দর সমস্ত সুগন্ধি ফুল ফুটে আছে এক এক কুঞ্জে। এই মস্ত মস্ত কুঞ্জে এক একজন সখী সব রয়েছেন, এক এক সখীর এক এক কুঞ্জ, আর সেই কুঞ্জের মধ্যে আমার রাধা গোবিন্দ বিলাস করে চলেছেন। অপূর্ব। সেই কুঞ্জে আমি কি করব? রাধা কুণ্ডে কই পদ্মফুল তো দেখি না। দেখো নাকি পদ্মফুল? পরশুদিন দুধ দেখছিলাম না, সবাই গেছিল না সন্ধ্যাবেলা, হঠাৎ শুনলাম দুধ উঠছে, দুধ উঠছে। বলছেন সর্বতীর্থতেই কুণ্ডে এক এক সময় এক এক তীর্থের প্রকাশ হয়, কখনো ক্ষীর সমুদ্র, কখনো অন্য কিছু সব প্রকাশ হয়। তো ভক্তের যেমন ভাবনা তাই ভালো, ঠিক আছে। ভজন নেত্রে দেখো কত পদ্মফুল ফুটে আছে, কত ভ্রমর, মাঝখানে আমার প্রিয়া প্রীতম স্নান করছেন, কুণ্ডের তীরে কুঞ্জে কুঞ্জে লীলা বিলাস করছেন। আমি কি করব? আমি যদা তব সরোবরং সরস ভৃঙ্গ সংহত লসৎ সররূহ কুলজ্জলং মধুর বারি সম্পূরিতম সুটৎ সরসিজাক্ষি হে নয়ন যুগ্ম সাক্ষাৎ বভৌ তদৈব মম লালসাজনী তবৈব দাস্যে রসে। হে প্রাণেশ্বরী, হে রাধে, যখনই তোমার রাধা কুণ্ডের দিকে আমি তাকিয়েছি, পরিপূর্ণ রাধা কুণ্ড, পদ্মফুল ফুটে আছে, ভ্রমর গুঞ্জন, পাখির কুজন, সেই রাধা কুণ্ডের দিকে যখনই আমি তাকিয়েছি, তখনই তোমার দাস্যরসে আমার লালসা জন্মেছে। যে রাধাকুণ্ড দর্শন হয়েছে, তক্ষুনি আমার মনে হয়েছে, রাধে আমাকে তোমার দাসী করে নাও, রাধে আমাকে তোমার দাসী করে নাও। বলে সখী হবি? বলে না, সখী হব না। সখ্যায়তে মম নমস্তু নমস্তু নিত্যম দাস্যায়তে মম রসস্তু রসস্তু সত্যম। আমি তোমার সখী হব না, আমি তোমার দাসী হব রাধে। দাসী হব কেন? সখীরা মর্যাদায় অধিক, দাসীরা সৌভাগ্যে অধিক। সখীদের মর্যাদা বেশি, দাসীদের সৌভাগ্য বেশি। দাসীরা সাক্ষাৎ, এটাই তো বড় দাস্য, দাসীরা সাক্ষাৎ অনুভব করেন। দৃষ্টান্ত দিলেন, যেন ভগবান বলছেন গাছের মধ্যে আমি বট গাছ,
কিন্তু আমরা ভগবানের চরণে বটপাতা দেই। বটপাতা দিলে সুবিধা হতো, তুলসী পাতা সবসময় পাওয়া যায় না, শীতকালে তুলসী পাতা পাওয়া যায় না, বন্যা হলে মরে যায়। বটপাতা তো মরেও না, অনেক পাতা, একটা পাতা দিলেই ভগবানকে মোটামুটি। 8টা তুলসী পাতা দেওয়া দরকার নেই, 2টা দিতে পারলেই মোটামুটি ভগবানকে ঢেকে দেওয়া যাবে। ভগবান বললেন আমি গাছের মধ্যে বট গাছ, কিন্তু ভোগে দেওয়ার সময় তুলসী পাতা, পূজায় দেওয়ার সময় তুলসী পাতা, মালায় দেওয়ার সময় তুলসী পাতা। বিনা তুলসী প্রভু একো নাহি মানে। কেন বলে? বট গাছের মর্যাদা বেশি, তুলসীর সৌভাগ্য বেশি। ভগবান বললেন পর্বতের মধ্যে আমি হিমালয়। আমরা হিমালয় পরিক্রমা করি না, আমরা গোবর্ধন পরিক্রমা করি। মর্যাদায় হিমালয় বেশি, সৌভাগ্যে গোবর্ধন বেশি। আর কাউকে ভগবান নিজের হাতে ধরেন নাই, গোবর্ধনকে ধারণ করেছেন। সৌভাগ্যে গোবর্ধন বেশি, তিনি মর্যাদায় সখীরা বেশি, সৌভাগ্যের দাসীরা বেশি। আমাদের স্বরূপত তো আমরা দাস। বলে আমি তো মধুর রসের ভোজন করি, এই মধুর রসের মধ্যেও তো দাস্য রয়েছে, ওকে তো বাদ দেওয়া যাবে না। 1, 2, 3, 4 তুমি প্রথম ভাগে স্কুলে ভর্তি হয়েছো, ক্লাস 1-এ পড়লে, 2-তে পড়লে, 3-তে পড়লে, 4-এ পড়লে। যখন 4-এ পড়ছো তুমি কি 1-এর পড়া ভুলে যাচ্ছ? 1-এরটাও আছে, 2-এরও আছে, 3, 4 আছে। তেমনি দাস্য সখ্য বাৎসল্য মধুর। বলে আমি তো মধুরে আছি, আমি তো সবসময় স্মরণে থাকি। স্মরণে থাকি, দাস্যকে তো বাদ দিয়ে নয়। কিরকম দাস্য হবে? দাস্যাস্তু প্রসিতাস্তস্য নির্দেশ বশবর্তিন বিশ্বস্তা প্রভুতা জ্ঞান বিনম্রিত ধীরশ্চতে। যারা ভগবানের দাস হবেন, কীর্তন তো করি, আমায় দাস করে রেখো, আমার দাস হওয়া হলো না, আমি অমুক দাস। কিন্তু মুখে তো দাস বলি, আমার নিজের কথা বলছি, মুখে তো আমি দাস খুব বলি, নিজেকে প্রতিষ্ঠা করার জন্য সবসময় হাস্যহাস করে যাচ্ছে, কি করে প্রতিষ্ঠা করতে পারি। দাস কিরকম হবে? বলে চোখ তুলে চাইবে না। কিরকম দাস হবে? বলে চোখ তুলে চাইবে না, বিনম্র। প্রভুর আদেশের অপেক্ষায় বিনম্র, মাথা নিচু করে থাকবে দাস, চোখ তাকিয়ে কথা বলবে না। আর কি হবে? বিশ্বস্ত। প্রভু আদেশ করেছেন দাস সেবা করবে, সে কাজ করবে। মুখে বলি গুরুর দাস, আমার তো বিন্দু মাত্র লক্ষণ নাই। বিশ্বস্ত। প্রভু বলেছেন, প্রভুর আদেশ পালন করবে, প্রভুর সেবা করবে, ভগবানের সেবা করবে। প্রভু জ্ঞান আর দাস্যং কর্মাপনং তস্য কৈঙ্কর্যমপি সর্বথা। কেউ কেউ বলেন কৃষ্ণে কর্মার্পণটাই দাসের কর্তব্য। বলছেন না, সর্বতোভাবে নিজেকে সমর্পণ। দাস সর্বতোভাবে নিজেকে সমর্পণ। আমি গোবিন্দের দাস, আমি প্রভুর দাস, নিজেকে সমর্পণ করে দেওয়া। তার কথার উপরে কোনো কথাই নাই, তিনি বলেছেন ওটাই শেষ কথা।
গুরুদেব চিঠি পাঠিয়েছেন শিষ্যকে যে তুমি পত্র পাওয়া মাত্র চলিয়ে আইসো। চিঠি গিয়ে পৌঁছেছে, শিষ্য চিঠিটা পড়েছেন, তুমি পত্র পাওয়া মাত্র চলিয়ে আইসো। প্রসাদ পেতে বসছিলেন, যে চিঠিটা পড়েছেন উঠে ছুট পৌঁছেছেন গুরুদেবের কাছে। গুরুদেব বলছেন এসছিস? বলে হ্যাঁ প্রভু, আপনি বললেন আসতে। বলে হাতটা এমনি করে তোলা কেন? ওভাবে ছুটে এসছিস যে? প্রসাদ পাচ্ছিলাম, তা আপনি বলেছেন পত্র পাওয়া মাত্র চলে আসো, তা হাত তো ধুলে হবে। তখন ওই অবস্থায় প্রসাদ পাওয়া এটো হাত, হ্যাঁ, ওই অবস্থায় ছুটতে ছুটতে গেছে। আমার গুরুদেব ডেকেছেন আমাকে। হাতটা ধুয়ে যাবে না, না, পত্র পাওয়া মাত্র হলো না তাদের। পত্র পাওয়া মাত্র চলে আইসো, ওই প্রসাদ পাচ্ছেন ওই হাত ছুটতে ছুটতে চলে গেছে। আমার গুরুদেব আমার ডেকেছে। দাস মারে, মুখে বলা তো সোজা, হওয়া যে বড্ড কঠিন, বড্ড কঠিন। চোখ তুলে চাইবে না, নিজের বলতে কিছু রাখবে না, সমস্ত কিছু সমর্পণ করে দেবে তার চরণে। এটাই আমাদের পরিচয়। সনাতন গোস্বামীপাদ জিজ্ঞেস করলেন আমি কে? মহাপ্রভু উত্তর দিলেন তুমি দাস। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। কষ্ট পাই কেন? তুমি দাস এটা তুমি ভুলে গেছো, তাই তোমার এত কষ্ট, এত মনের কষ্ট। এটা করতে পারছি না, ওই সমস্যাটা সমাধান হচ্ছে না। সমাধান কে করবে? তুমি। তুমি যদি সমাধান করো তুমি তো মালিক হয়ে গেলে, তুমি তো প্রভু হয়ে গেলে। তুমি তো সমাধানের কর্তা নয়, সমাধানের কর্তা তিনি। সমাধান তিনি করবেন। এটাই জাতরতি ভক্তের লক্ষণ বলেছেন। আমি তো মনে মনে ভাবছি যে আমি বেশ ভজন করছি, বেশ নিষ্ঠা আমার, আমি সদাচারী, আমি প্রসাদী, আমার খুব নিষ্ঠা। ওই প্রথমেই তো আটকে যাচ্ছি। কারণ যার ভক্তি জাত হইয়াছে, জাতরতি ভক্ত, তার প্রথমেই বলছেন মনটা চঞ্চল হবে না। যে প্রভুর চরণে মনটা দিয়ে দিয়েছে সে জানে যেটা হচ্ছে সেটা প্রভুই করছেন। খারাপ হচ্ছে এটাও প্রভুর ইচ্ছা, ভালো হচ্ছে এটাও প্রভুর ইচ্ছা। আমি শুধু প্রভুর আনুকূল্য করতে পারি, প্রভুর অনুকূলে থাকতে পারি, প্রভুর প্রাতিকূল্য করতে পারি না। দাস। নৌকা চলেছে, যাত্রী বোঝাই নৌকা, ঝড় উঠেছে, জল ছলকে ছলকে ওঠে নৌকায়, বোধহয় নৌকা ডুববে। যাত্রীরা ভয়ে পুরি বাপরি বাপরি সবাই ইষ্ট নাম জপ করছে, এই বোধহয় নৌকা ডুবে যায়, যেরকম করে নৌকা দুলছে। দাস বসে আছেন মাঝখানে, তাকালেন ওপর দিকে, তাকিয়ে বলেন ও আচ্ছা। একটা ঘটি নিয়ে তাড়াতাড়ি করে নদী থেকে জল তুলে নৌকার মধ্যে ঢালছেন, তাড়াতাড়ি করে ঢালছেন। নেহাত সাধু, তাই যাত্রীরা কিছু বলছে না, না তো ধরে তখন পিটাতো। এই পাগলা করো কি, এই সাধু করো কি, এই সাধু করো কি। সাধু তাকায়, হাসে, আর নদী থেকে জল তুলে নৌকার মধ্যে ভরে, নদী থেকে জল তুলে নৌকার মধ্যে ভরে। দেখতে দেখতে ঝড় থেমে গেল, সাধু আবার হাসে।
থেমে গেছে, তো নৌকা থেকে জল নিয়ে নদীর মধ্যে ফেলে। উল্টা করছে, তো নৌকা থেকে জল নিয়ে নদীর মধ্যে ফেলে। সবাই জিজ্ঞেস করলো যে কি হলো, যখন এত ঝড় এত বৃষ্টি তুমি তখন নৌকার মধ্যে জল ভরো, আর ঝড় থেমে গেল এখন নৌকার থেকে জল ফেলো। বলে না, আমি তাকাইয়া দেখলাম ভগবানের ইচ্ছা নৌকাটা ডুবানো। ভগবানের যখন ইচ্ছা, আমি আর বিরোধিতা কইরা কি করুম? আমি ভগবানের সাহায্য করি, একটু ডুবাইবা যখন ডুবাই দাও। তারপর দেখলাম যে না, ইচ্ছা না, তাহলে ঠিক আছে তোমার সাহায্য করি, একটু আমি জল ফালে আছি। দেখেছে অবস্থা? এক পাগলের দেশ, পাগলের রাজ্য, এক পাগলের রাজ্য রে মা। দাস প্রভুর অনুকূলে সেবা করে। তস্য কঙ্কর্যমপি সর্বথা, আমি তোমার কিঙ্কর, আমি তোমার কিঙ্কর। কায় মনোবাক্যে যিনি এই চিন্তা করেন আমি তোমার কিঙ্কর, তিনি জীবন মুক্ত পুরুষ। এই জগতে সংসারে থাকলেও কোনো বাঁধনই তাকে বেঁধে রাখতে পারে না, কেন তিনি জানেন আমি তোমার কিঙ্কর। রাধে, আমি তোমার দাসী, ওই খারাপ অবস্থাও তোমার দাসী, ভালো অবস্থাও তোমার দাসী, সর্বতভাবে তোমার দাসী, তুমি যেমন করে রাখো আমি তোমারই দাসী। তব এব অস্মি, তব এব অস্মি, তব এব অস্মি। আমি তোমার হলাম, আমি তোমার হলাম, আমি তোমার হলাম। তোমার হলাম নয়, আমি একমাত্র তোমার হলাম, আমি একমাত্র তোমার হলাম, আমি একমাত্র তোমার হলাম। প্রাণেশ্বরী, আমাকে তোমার চরণে ঠাঁই দাও। তোমার রাধাকুণ্ড দর্শন মাত্রে আমার মনে হচ্ছে আমি তোমার দাস হব, আমি রাধা দাসী হব। সকলেই তোমার দাস হতে চায়, যার জন্য বললেন দাস কত রকমের হয়। অধিকৃত দাস, আশ্রিত দাস, পারিষদ দাস, অনুগত দাস। দেবতারাও কৃষ্ণ দাস দাসী। দেবতারা যে কৃষ্ণ দাস দাসী, এরা হলেন অধিকৃত দাস। এক একটা অধিকার দিয়ে একজনকে দাস দাসী করা হয়েছে, এক একটা অধিকার, তাই না? এক একজন দেবতাকে, লক্ষ্মীকে বলা হলো তুমি টাকা পয়সাটা দেখো, সাধুদেরকেও দিও। সরস্বতীকে বলা হলো তুমি বিদ্যাটা দেখো। বিশ্বকর্মাকে বলা হলো তুমি কলকারখানাগুলো দেখো, হাতি আছে তোমার। গণেশকে বলা হলো তুমি তো বেশি দূর যেতে পারবে না, তুমি এক দোকান থেকে আরেক দোকান ঘুরো। কত দেবদেবী আমাদের, তাই না? ব্রহ্মা শঙ্কর শক্রাদ্যা প্রক্তা অধিকৃতা বুধই। ব্রহ্মা, শঙ্কর, ইন্দ্র, এরা সব দাস দাসী রে। মানে কত দেবদেবীর পূজা করি, দুর্গা পূজা গেল না আমাদের বাঙালিদের? কত সুন্দর সুন্দর কাপড় টাপড় না, কারো 2টা, কারো 3টা, কারো 5টা। দুর্গা ঠাকুরের পূজা করলাম, মা অসুরকে দলন করেছেন, মা অশুভকে বিনাশ করেছেন, দুর্গা এসছেন। আচ্ছা মা, এই দুর্গা তো এসছেন ভালো কথা, একটু অন্য কথা বলি। এই দুর্গা তো এসছেন ভালো কথা, এই দুর্গার সঙ্গে এই লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, এরা কি মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করেছিলেন নাকি?
মা দুর্গা মোষটাকে মেরেছেন, মেরে মহিষাসুরকে হত্যা করেছেন, মহিষাসুর মর্দিনী, ঠিক আছে। তো মা দুর্গার সঙ্গে এই যে সরস্বতী কি বীণা নিয়ে যুদ্ধ করেছিলেন, আর লক্ষ্মী কি ঘট নিয়ে? আচ্ছা, কার্তিকের হাতে না ধনুর্বাণ আছে, কার্তিক ধনুর্বাণ নিয়েছিলেন। গণেশের হাতে গদা আছে, গণেশ গদা নিয়েছিলেন। তো এই দুইজন যে বীণার ওই ঘট, এরা কি যুদ্ধ করেছিলেন? তাহলে দুর্গার সঙ্গে আমরা এদের কেন পূজা করি? বাবা কেন পূজা করি? দুর্গা পুজো সবাই করেন তো, সবাই দুর্গা ঠাকুরকে সম্মান করি আমরা। বাঙালি মাত্রে দুর্গা পূজা আমাদের বড় উৎসব। দুর্গার সঙ্গে এই যে চারজন আছেন, শুধু এই চারজনও নয়, এদের সঙ্গে এদের পেঁচা, এদের হাঁস, এদের ইন্দুর, এদের ময়ূর, এর সবার পূজা করি। কেন এদেরকেও কেন পূজা করি? আমাদের হিন্দু ধর্মটা এত বড়, এত সুন্দর, এত সুন্দরভাবে এর গাঁথুনি, এত চমৎকার। আমাকে বাংলাদেশে জিজ্ঞাসা করছে যে আমরা একজন খোদার ইবাদত করি, আপনাদের খোদা কয়জন? এই মায়াগুলি কারা? লিখেছে শীতলা, মনসা, এসব নাম লিখেছে। এই মায়াগুলি কারা বলে আমার একটা কাগজ পাঠিয়েছে। আমাদের খোদা একজন, আপনাদের খোদা কয়জন? না, আমাদের খোদা 33 কোটি। 33 কোটি আমাদের ভগবান। কত দেবতা আমাদের, সকলে কৃষ্ণ দাস দাসী। মূল আমাদের ভগবান কৃষ্ণ, একল ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য। যারে জইছে না চায় সে তৈছে করে নৃত্য, আর সব তার দাস দাসী। নাম বলো তো, মা বলতে পারবে? পারবে না। মিথ্যা বলে মিথ্যাও নয়। কি করে সত্যি? আমরা যখন মাটিতে পা দেই তখন আমরা মাটিকে প্রণাম করি, পৃথিবী মাতাকে প্রণাম করি। যখন আমরা নদীতে স্নান করতে যাই তখন আমরা নদীকে প্রণাম করি। আমরা আকাশের দিকে তাকিয়ে আকাশকে প্রণাম করি, সমুদ্রকে দেখে সমুদ্রকে প্রণাম করি, আমরা বাতাসকে প্রণাম করি, আমরা আলোকে প্রণাম করি, সূর্য চন্দ্রকে প্রণাম করি। এবার তুমি হিসেব করে দেখে নাও, পৃথিবীর ধূলিকণা, জলের জলকণা, বাতাসের বায়ুকণা, মেঘের মেঘকণা সব মিলিয়ে দেখে নাও 33 কোটির অনেক বেশি হয়ে যাবে। আমরা যেদিকে তাকাই আমরা সবাইকে সম্মান করি। সবাই যাকে ভয় পায় যে সাপ, সেই সাপকেও আমরা দেবতা জ্ঞানে প্রণাম করি। মনসা পূজা করো না? শিবের গলায় সাপ দেখো না? সেই সাপকেও আমরা পূজা করি। সবাই যাকে ঘৃণা করে বরাহ, শুয়োর, সেই শুয়োরকেও আমরা প্রণাম করি। করি কিনা? বরাহ ভগবান, বরাহ অবতারকে প্রণাম করি। আমরা যেদিকে তাকাই সর্বত্র আমাদের ঈশ্বর স্ফূর্তি হয়, ইষ্ট স্ফূর্তি হয়। এটাই আমাদের হিন্দু ধর্ম, এটাই আমাদের সনাতন ধর্ম, এটাই আমাদের বৈদিক ধর্ম। আমরা সকলকে সম্মান করি, সকলেই আমাদের ঈশ্বর, সকলকে আমরা প্রণাম করি। আর আমরা জানি সর্ব ঈশ্বরের ঈশ্বর আমার জগদীশ্বর আমার শ্রী গোবিন্দ। এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আর মা দুর্গার সঙ্গে যে চারজন, এরা সমাজের প্রতীক, শক্তির প্রতীক। দুর্গা কোনো দেবীর প্রণাম নয়, দুর্গা পূজা কোনো দেবীর পূজা নয়, দুর্গা পূজা শক্তির পূজা। আমরা যে কৃষ্ণ মন্ত্র জপ করি, এই কৃষ্ণ মন্ত্রের মালিক হচ্ছেন দেবী দুর্গা। তার কৃপায় দুর্গতি নাশ হয়। এটা শক্তির পূজা, কোনো মূর্তির বিশেষের পূজা নয়। সরস্বতী ব্রাহ্মণ শক্তির প্রকাশ, ধ্যান জপ বিদ্যা। সরস্বতী ব্রাহ্মণ শক্তির প্রকাশ। লক্ষ্মী বৈশ্য শক্তির প্রকাশ। সমাজে 4টে স্তর, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। 4টে স্তর না আমাদের? এই 4টে ধাপ আমাদের সমাজকে ধরে আছে। তো ব্রাহ্মণ শক্তির প্রকাশ সরস্বতী।
বৈশ্য শক্তির প্রকাশ লক্ষ্মী, ক্ষাত্র শক্তির প্রকাশ কার্তিক, ক্ষত্রিয়, যুদ্ধ, বীর। শূদ্র শক্তির প্রকাশ গণেশ, গণ ঈশ, গণেশ। গণ মানে জনতা, জনতার ভগবান। এই ইঁদুরটা, এই ইঁদুরটা হচ্ছে জনতা, ওই ইঁদুরটা হচ্ছে জনতা। ইঁদুরের মাথায় গণেশ বসে আছেন, গণ ঈশ। ইঁদুর ওই ক্ষুদ্র ক্ষুদ্র জনতা, তাদের নেতাকে ধরে রাখে গণেশ। তিনি আমাদের রক্ষা করেন। কত সুন্দর আমাদের সমাজ ব্যবস্থা। যদি বলে শূদ্র, শূদ্র, আমি ব্রাহ্মণ, শূদ্র। বলে শূদ্র কেন, এমনি করছে কেন? বলি পা থেকে উঠেছে ভগবানের। ব্রাহ্মণ আমি মুখ থেকে উঠেছে। পা থেকে উঠলে বুঝি খারাপ হয়? বলে তাহলে গঙ্গা স্নান করো কেন? কারণ গঙ্গাও তো গোবিন্দের চরণ থেকে এসছেন। তাহলে ব্রাহ্মণ তুই গঙ্গা স্নান করে পবিত্র হও কেন? না গো মা, কেউ বড় নয়, কেউ ছোট নয়, কৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গরব নাই। হরিভজন সকলে করবে। পা যদি বলে আমি নড়বো না, মাথা দিয়ে তুমি কি খাবা? পায়ের দরকার। বলে মাথা যদি বলে আমি বন্ধ হয়ে থাকবো, পা দিয়ে কিচ্ছু হবে না। আর পা যদি বলে আমি নড়বো না, মাথা দিয়ে কিচ্ছু হবে না, তাই না? তাই সমাজে প্রত্যেকের প্রয়োজন। তাই আমরা দুর্গা পূজার সময় প্রত্যেক শক্তির পূজা করি। শূদ্র শক্তি, বৈশ্য শক্তি, ক্ষাত্র শক্তি এবং ব্রাহ্মণ শক্তি। আর মা হচ্ছেন মূল শক্তি, মা দুর্গা, দুর্গতি নাশিনী। এই দুর্গার কৃপায় আমরা কৃষ্ণ কৃপা লাভ করি। এই রাধাকুণ্ডে এসছি, মাকে পুজো করে তার আশীর্বাদ মাথায় নিয়ে দুর্গা দুর্গা বলে যায় রাধে বলে বৃন্দাবনে পৌঁছে গেছি। আমাদের দুর্গা আমাদেরকে প্রণম্য, মাকে আমরা প্রণাম করব। ওই দুর্গাকে প্রণাম করে আমরা কি করব, কি চাইব? মা গো আশীর্বাদ করিস আমার যেন রাধাকুণ্ডে বাস হয়। মা আশীর্বাদ করিস আমাকে রাধাকুণ্ডে বাস হয়। শিবকে প্রণাম করে বলি বাবা ভোলানাথ তুমি তো কুণ্ডেশ্বর, তোমাকে প্রণাম করে ঢুকবার সময় তাকে প্রণাম করতে হয়, করে বলতে হয় মহাদেব আমি কুণ্ডে যাচ্ছি, তুমি কিন্তু আমাকে রক্ষা করো। কেন রক্ষা করবেন? যিনি হরি ভজন করেন সর্বদেবতা তাকে রক্ষা করেন। ধ্রুব যখন বনে গিয়ে ভজন করছেন, আর ধ্রুবের বাবা উত্তানপাদ ধ্রুবের জন্য চিন্তিত হচ্ছেন, তখন দেবর্ষি নারদ, এই নারদকুণ্ড একদম কাছে, কথা আছে যে শনিবারে নাকি স্নান করলে গোপী দেহ প্রাপ্ত হয়। আপনারা করেন কিনা বাবা জানি না, আমি ইচ্ছা করেছিলাম করব, যে শনিবারে স্নান করে গোপী হব। পরে এক মহাত্মা আমাকে বললেন যে তোর যা চেহারা, তুই যদি গোপী হস তাহলে গোবিন্দের নৌকা ডুবে যাবে, দরকার নেই, থাক, আপাতত বেটা ছেলে হয়ে থাকে, পরে হব। এই অবস্থা আমিও দেখলাম, যদি এই অবস্থা আমি পড়ে উঠি নৌকার কাছাকাছি, নৌকা গেল, থাক। ওই নারদকুণ্ডে, এটা তো কানে কানে বলছি আর কি, কাউকে বলো না, এই নারদকুণ্ডে স্নান করলে গোপী দেহ প্রাপ্ত হয়, এই কাছে নারদকুণ্ড। দেবর্ষি নারদ দীক্ষা দিলেন ধ্রুবকে, দীক্ষা দিয়ে গেলেন উত্তানপাদের কাছে। উত্তানপাদ তো চিন্তিত, ছেলেটা কোথায় গেল, বনের মধ্যে গেল। নারদ বলছেন চিন্তা করো না উত্তানপাদ, মা মা সূর্য শতনয়ং দেবগুপ্তং সম্পতে, তুই চিন্তা করো না, তোমার ধ্রুব ভালো আছে। আমি দেখে এসছি ধ্রুব তপস্যা করছে মধুবনে, দেখে এসছি ধ্রুব ভালো আছে। কি করে বুঝলেন এই বনের মধ্যে আমার ধ্রুব ভালো আছে? আমি দেখলাম তোমার
ধ্রুব ভগবানের নাম জপ করছে আর স্বয়ং মহাদেব ত্রিশূল হাতে দাঁড়িয়ে তোমার ধ্রুবকে রক্ষা করছেন, তোমার ধ্রুবের কোনো বিপদ না হয়। স্বয়ং মা ত্রিশূল হাতে দাঁড়িয়ে, খড়গ হাতে দাঁড়িয়ে তোমার ধ্রুবকে রক্ষা করছেন। সর্বদেবতা সমস্ত দিকে ঘিরে দাঁড়িয়ে তোমার ধ্রুবকে রক্ষা করছেন। কেন? ধ্রুব যে হরিভজন করছে রে, যে হরিভজন করে সর্বদেবতা তাকে দাঁড়িয়ে থেকে রক্ষা করে। এই সর্বদেবতার চরণে আমাদের প্রার্থনা। আমরা রাধাকুণ্ডে এসেছি গো মা, আমরা রাধারানীর চরণে এসেছি, আমরা রাধারানীর দাসী হতে এসেছি, তোমরা আমাদেরকে কৃপা করো। অধিকৃত দাস, তোমরা কৃপা করো। তাদের কৃপায় আমাদের নিশ্চয়ই মঙ্গল হবে। তাই সকলের চরণে আমরা প্রণাম করব। আরেক দল আছেন যাদের বলা হয় আশ্রিত দাস, যারা বিপদে পড়ে ভগবানের চরণে আশ্রয় নেন। এদের মধ্যে আবার ভাগ রয়েছে শরণাগত, জ্ঞানীচর, সেবানিষ্ঠ। যারা বিপদে পড়ে শরণ নেন তারা শরণাগত, প্রভু খুব বিপদ আমার রক্ষা করো। যেমন কালীয় নাগ, যেমন জরাসন্ধ যে রাজাদেরকে আটকে রেখেছিলেন, সেই সমস্ত রাজারা খুব বিপদে পড়ে কৃষ্ণের কাছে দূত পাঠিয়েছেন, রক্ষা করো। রক্ষা পাওয়ার পরে, মুক্তি পাওয়ার পরে ভগবানকে প্রণাম করছেন, কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এরা শরণাগত দাস। এরা বিপদে পড়ে ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো, নিতাই রক্ষা করো, বহু রক্ষা করো, কতবার ডাকি না? যখনই চিন্তা তখনই বেশি ডাকি। চিন্তা ফুরিয়ে গেলেও তো মনে থাকে না, তখন তো মনে থাকে না। শরণাগত দাস। তে কুন্তী বলেছিলেন, বাবারে আমাদের জন্য বিপদ কখনো না যায় কেন? যত বেশি বিপদ আসবে তত বেশি করে তোকে ডাকবার, আমরা কৃষ্ণ ছাড়া হব না। শরণাগত দাস বিপদে পড়ে ভগবানকে ডাকেন। আরেক দল আছেন যারা জ্ঞানীচর দাস, তারা অন্য পথে ছিলেন, যেমন শৌনকাদি ঋষিবৃন্দ। তারা অন্য পথে ছিলেন, অন্য পথ থেকে কৃষ্ণ ভক্ত সঙ্গের লালসায় তারা এ পথে এসেছেন। এরা জ্ঞানীচর দাস। কৃষ্ণ ভক্ত সঙ্গ হবে তাই তারা এ পথে এসেছেন। আরেক দল আছেন যারা সেবানিষ্ঠ দাস, মূলত ভজনাসক্তা সেবানিষ্ঠায় তীরিতঃ। এরা প্রথম থেকেই কৃষ্ণ ভজনের প্রতি এদের আসক্তি। তোমাকে, তোমার নাম করি কেন? তোমাকে ভালোবাসি তাই তোমার নাম করি। কেন করি বলতে পারি না। তোমার নাম করতে ভালো লাগে তাই তোমার নাম করি। টাকা পাওয়ার জন্যে না গো, বাড়ি সম্পত্তি। বলে ভগবান তো বলেছেন যে যা চায় আমি তাকে দেই। বলেছেন না? জিজ্ঞাসু, আর্ত, জ্ঞানী, কত রকম ভক্ত রয়েছেন? 4 রকমের ভক্ত রয়েছেন ভগবানের। বলে এরা দিলেও নেয় না। না আমাকে দিয়ে ভোলাতে চাও, দিলেও নেয় না। সেবানিষ্ঠ দাস। আমি ঠাকুর সাজাই কেন? বলে সাজাতে ভালো লাগে তাই সাজাই। কেন সাজাই জানি না। তোমাকে আদর করি কেন? বলে আদর করে মনটা ভাল লাগে যে, তাই তোমাকে আদর করি। কেন করি তো বলতে পারবো না। কিছু ভালোবাসি না বাবা, না হলে রাধাকুণ্ডে আসবো কেন? পয়সা খরচ করে তো অন্য কানে যেতে পারতাম, আরো অন্য বেড়াবার অনেক জায়গা আছে, সেখানে বেড়াতে পারতাম। যখন তোমার কাছে এসেছি রাধে, কিছু হলেও তোমাকে ভালোবাসি। হয়তো যতটা ভালোবাসার দরকার ততটা ভালোবাসতে পারি না, কিছু ভালোবাসি। জয় রাধে বলতে ভালো লাগে তাই তো জয় রাধে বলি। অন্যদিকে যেতে পারতাম,
এরপর পারিষদ দাস, এরা ভগবান কৃষ্ণের পার্ষদ। অনেক আছেন, তার মধ্যে উদ্ধবের কথা সব থেকে বেশি বলছেন। উদ্ধব শ্রেষ্ঠ পার্ষদ দাস, ভগবান কৃষ্ণের পার্ষদ, কিন্তু ভগবানের দাস। ভগবানের প্রসাদ ছাড়া পায় না, ভগবানের প্রসাদী কাপড় ছাড়া পড়ে না, ভগবানের প্রসাদী চন্দন ছাড়া কপালে দেয় না, ভগবানের প্রসাদী মালা ছাড়া পড়ে না। ভগবানের প্রসাদে ভগবানকে জয় করে। তয়োপভুক্ত স্রগ গন্ধ বাস অলঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভজিন দাসা স্তব মায়া জয়ী মহি। হে প্রভু, তোমার মায়াকে জয় করব কি করে? বলে তোমার প্রসাদে তোমার মায়াকে জয় করব। সর্ব দুঃখের নাশ হবে কি করে? তোমার প্রসাদে তোমার সর্ব দুঃখের মায়ার নাশ হয়ে যাবে। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্যোপজায়তে। তাই প্রসাদ, কৃপা, করুণা, দয়া, প্রসাদ। আমরা যে রাধাকুণ্ডে এসেছি, আমরা প্রসাদ পাবো। মাগো, ওই প্রসাদ পেতে গিয়েই তাকে প্রণাম করব যে আমার মতো অভাজন আজকে রাধাকুণ্ডে এসে তোমার প্রসাদ পাচ্ছি। আমার আসার কথা নয়, আসার মতো আমার কোনো শক্তি নাই, সত্যি নাই, তবু এসেছি, এটাই বিস্ময়। কি করে এলাম জানি না, আমার আসার কথা নয়, আমার শরীর আসার মতো নয়, আমার মন আসার মতো নয়, আমার সংসার আসার মতো নয়, তবু আসি, এ বড় বিস্ময়। কি করে আসি তোমার কাছে? শরীর বলে চলবে না, শরীর চলে না, শত রোগের বাসা শরীরের মধ্যে। মন বলে এবার পারবো না, পরিবেশ বলে এবার যাওয়া উচিত হবে না, তবু তুমি কেসে ধরে নিয়ে আসো, তবু তোমার কাছে আস। প্রত্যেকের কিছু না কিছু সমস্যা, সব সমস্যাকে পেছনে ফেলে দিয়ে আমরা জয় রাধে বলে বৃন্দাবনে এসেছি, রাধা এসেছি। তুই কৃপা করে নিয়ে এসেছ, তোমার প্রসাদ আমাদেরকে রক্ষা করে। তাই প্রসাদ পাওয়ার সময় প্রণাম করে, শ্রদ্ধা করে, সম্মান করে প্রসাদ পাওয়া। মা, আমি আজকে প্রসাদ পাচ্ছি, ভগবানের প্রসাদ, কৃপা, করুণা, এই প্রসাদের মধ্যে দিয়ে আমার মধ্যে আসছে। শ্রদ্ধার সঙ্গে, মর্যাদার সঙ্গে প্রসাদ পাওয়া। এখানে আমরা রোজগার করতে এসেছি বাবা, এই রোজগার করে নিয়ে যাব, সারা বছর চলবে, আবার সামনের বছর রোজগার করতে আসবো। যদি একদিনও থাকি রাধাকুণ্ডে, একদিনও বাস করি, ওই একদিনই আমরা যেন সুযোগ জন্য বাদ দেব না, যতটুকু পারবো প্রাণ ভরে রাধে রাধে বলে রোজগার করে নেব, প্রাণ ভরে রোজগার করে নেব। একবেলা থাকলে ওই একবেলাই রোজগার করব, সারা জীবনের সম্পত্তি। উদ্ধবজি এই উদ্ধব কুণ্ড সামনে আছেন, কুসুম সরোবর আছেন, আমরা সেখানে যাই সবাই। উদ্ধবজি এখানে বসে কথা বলেছিলেন এবং তিনি প্রার্থনা করেছিলেন, রাধে, আমি যেন তোমার বৃন্দাবনে ঘাস হয়ে জন্মাতে পারি, এই দাসের অভিলাষ। আমি যেন বৃন্দাবনে ঘাস হয়ে জন্মাতে পারি। আমার তো তোমার ভজন করা হলো না, আমি যদি বৃন্দাবনে ঘাস হয়ে জন্মাই, তুমি যখন ছুটে যাবে, বাঁশি শুনে যখন ছুটে যাবে, তোমার যাওয়ার পথে ঘাস হয়ে থাকলে তোমার চরণ আমার মাথায় পড়বে, আর চরণধূলি লাভ করে আমি ধন্য হয়ে যাব। এই চরণ যদি মাথায় না পড়ে, যদি দূর দিয়ে ছুটে যান,
তাও জীবন ধন্য হবে। তারা দূরে যে চরণধুলি ফেলে যাবেন, বৃন্দাবনের করুণার বাতাস সেই চরণধুলি উড়িয়ে এনে আমার মাথায় ফেলে দেবে। তাও যদি না পড়ে, তাও যদি না পড়ে, তাহলেও জীবন সার্থক হবে। এই চরণধুলি না পাও, তাও জীবন সার্থক। কেন? আমি তো শুধু একা ঘাস হব না, আমার পাশে যে আরেকটা ঘাস, আরেকটা তৃণ, সেও তো একজন মহাজন। তার পাশে যে আরেকটা, সেও একজন মহাজন। অসংখ্য মহাজন এখানে জন্মেছেন তো ধুলি পাওয়ার জন্য। তা ধুলি পেতে যত দেরি হবে, মনের উৎকণ্ঠা তত বাড়বে। আর মনের উৎকণ্ঠা যত বাড়বে, তত আমরা জয় রাধে শ্রী রাধে বলে একজন আরেকজনের গায়ে ঢলে ঢলে পড়ব। এই যে জয় রাধে শ্রী রাধে বলে একজন আরেকজনের গায়ে ঢলে ঢলে পড়ব, রাধারানী তোমাকে পেলে কি হয় জানি না, জয় রাধে বলার মধ্যে যে আনন্দ আছে, সেই আনন্দের তুলনা জগতে হয় না। কেন বলি? বলে আনন্দ পাই তাই বলি। তাই আমরা প্রার্থনা করছেন উদ্ধবজি, আমি যেন একটা লতাগুল্ম ঘাস কিছু হতে পারি। ব্রহ্মাজি প্রার্থনা করছেন, আমি যেন পাথর হতে পারি। ভাবতে পারেন বাবা, আপনারা তো সবই জানেন আমরা কোন জায়গাতে এসে গেছি। প্রাণেশ্বরী কোন জায়গায় আমাদের নিয়ে এসছেন, যেখানে ব্রহ্মা পাথর হতে চাইছেন, উদ্ধবজি ঘাস লতাগুল্ম হতে চাইছেন, আমরা সেইখানে এসে গেছি রে। সেই দিব্য স্থানে এসে গেছি আমরা, সেই চিন্তামণি ভূমিতে এসে গেছি আমরা, চিন্ময় ভূমিতে। এই সেই রাধাকুণ্ড। আর রইলেন অনুগত দাস। এরা শ্রী গোবিন্দের নিত্য পার্ষদ, এরা গোবিন্দের সেবা করেন। অধিকৃত দাস, আশ্রিত দাস, পারিষদ দাস, অনুগ দাস। এই অনুগ দাসেরা ভগবান কৃষ্ণের সঙ্গে গোচারণে যান, ভগবান কৃষ্ণের প্রয়োজনীয় দ্রব্যাদি বয়ে নিয়ে যান। যখন ভগবান কৃষ্ণের যে সেবার প্রয়োজন, এরা ভগবান কৃষ্ণের সেই সেবা করেন। এরা হলেন অনুগ দাস। এই চার রকম দাসের কথা ভক্তিরসামৃত সিন্ধু বললেন। আমাদের মূল পরিচয় আমরা দাস। সাধক দেহ দাস, যখন সিদ্ধ দেহে যাব শ্রী গুরু আনুগত্যে, তখন আমরা দাসী হব, বড় দাস্য। সাধক দেহে তো দাস থাকব, আর যখন গুরু আনুগত্যে সিদ্ধ দেহে যাব, তখন আমরা দাসী হব। কবে গোবর্ধন ঘিরি দেখিব নয়ন ভরি, কবে হবে রাধা কুণ্ডে বাস, ভ্রমিতে ভ্রমিতে কবে এ দেহ পতন হবে, কহে দিন নরোত্তম দাস। নিরন্তরেই ভাবনা করে বৃন্দাবনে ভ্রমণ করতে করতে, রাধা কুণ্ডে ভ্রমণ করতে হবে। করতে করতে কবে রাধা কুণ্ড জলে স্নান করি কুতূহলে, শ্যামকুণ্ডে রহিব পড়িয়া। কমে আবার এমন দিন হবে যাবে রাধা কুণ্ডে স্নান করে শ্যামকুণ্ডে পড়ে থাকব। কবেই সৌভাগ্য হবে।
এই দাসের অভিলাষ বাবা। গঙ্গা যখন এই জগতে নামলেন তখন যেমন গঙ্গাকে মহাদেব তার জটায় ধারণ করলেন, মহাদেবের জটা থেকে আমরা গঙ্গাকে পেলাম। মহাদেব যেমন জটায় গঙ্গাকে ধারণ করলেন, তেমনি হরিদাস বর্জ্য গিরিরাজ গোবর্ধন তিনিও শ্রী রাধা কুণ্ডে তার শিরে ধারণ করেছেন রাধা কুণ্ডকে। গোবর্ধন গিরিরাজ মহাদেব যেমন জটায় গঙ্গা ধরেছেন, তিনি গিরিরাজ গোবর্ধন রাধা কুণ্ডকে ধারণ করে রেখেছেন জগতের মঙ্গলের জন্য। সেই রাধা কুণ্ডে আমার রাধারানী প্রিয়া প্রীতম বিরাজ করুন। আরো অনেক অপূর্ব লীলার কথা রইলেন। মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামীকাল এ প্রসঙ্গে আস্বাদন করব। আগামীকাল, আজকে তো আমরা এখন কীর্তন সেরে নন্দগ্রাম বর্ষানার উদ্দেশ্যে যাব। আগামীকাল আমরা সবাই গোবর্ধন ঝাড়ু সেবা করব। কালকে যিনি যেমন করে পারবেন সম্মার্জনী অর্থাৎ ঝাড়ু বা অন্য কিছু সেবার দ্রব্য নিয়ে আসবেন। আমরা শ্রীপাঠের অন্তে, কালকে সকালে পাঠ হবেন যেমন হচ্ছেন, শ্রীপাঠের পরে আমরা হাতে হাতে একটু প্রসাদ নিয়ে আমরা কালকে ঝাড়ু সেবা করব। আনন্দ করে সমস্ত গিরিরাজ গোবর্ধন আমরা এই 7 ক্রোশ আমরা সবাই ঝাড়ু সেবা করব। সবাই একসঙ্গে করব না, গাড়ি থাকবে, গাড়ি গিয়ে গিয়ে নামিয়ে দিয়ে আসবে। একদল এখান থেকে কুসুম সরোবর, আরেক দল কুসুম সরোবর থেকে দানঘাটি, আর দানঘাটি থেকে আনোর, এমনি করে করে ভাগ করে করে নামিয়ে দিয়ে আসবে। সেটা আমরা আগামীকালকে ব্যবস্থা হবে। সবাই আমরা প্রাণ ভরে কালকে গোবর্ধনকে আমরা পরিষ্কার করব, আরো সুন্দর করব, এই প্রার্থনা। সকলে আসবেন। কালকে পাঠের পরে আমাদের ঝাড়ু সেবা হবেন। এখন আমরা সবাই একটু কীর্তন করব, করে বিশ্রাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, জয় জয় শ্রী রাধে। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ জয় রাধে, রাধে গোবিন্দ জয় রাধে। জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। রাধারমণ রাসবিহারী শ্রী গোকুল নন্দ, রাধারমণ রাসবিহারী শ্রী গোকুল নন্দ। রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধা গোবিন্দ, রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধা গোবিন্দ। রাশেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, রাশেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ। শ্রীরূপ মঞ্জরী অতি মঞ্জরী অনঙ্গ, শ্রীরূপ মঞ্জরী অতি মঞ্জরী অনঙ্গ। পূর্ণমাসী কুণ্ডলতা জয়া বীরাবৃন্দ, পূর্ণমাসী কুণ্ডলতা জয় বীরাবৃন্দ। বৃন্দাবন শ্রী যমুনা রাধা শ্যাম কুন্দ, বৃন্দাবন শ্রী যমুনা রাধা শ্যাম কুন্দ। সবে মিলে কর কৃপায় আমি অতি মন্দ, সবে মিলে কর কৃপা আমি অতি মন্দ। কৃপা করে দাও যুগল চরণার বৃন্দ, কৃপা করে দাও যুগল চরণার বৃন্দ। যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ, আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ। যেন প্রাণ ভরে ডাকতে পারি হরাধে গোবিন্দ, প্রাণ ভরে ডাকতে পারি হরাধে গোবিন্দ। জয় রাধে রাধে,
জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে তুমি অষ্ট সখীর শিরোমণি রাধে রাধে অষ্ট সখীর শিরোমণি রাধে রাধে তুমি ব্রজ গোপীর মুকুটমণি রাধে রাধে তুমি ব্রজ গোপীর মুকুটমণি রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে তুমি শ্যাম সোহাগের সোহাগিনী রাধে রাধে সোহাগের সোহাগিনী রাধে রাধে তুমি শ্যাম গৌরবের গৌরবিনী রাধে রাধে সমগরবী গরবিনী রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে 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 তোমার কৃপায় কৃষ্ণ পাবো রাধে রাধে আমি তোমার কৃপায় কৃষ্ণ পাবো রাধে 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 তোমার কৃপায় কৃষ্ণ পাবো রাধে 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 তোমার কৃপায় কৃষ্ণ পাবো রাধে 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 তোমার কৃপায় কৃষ্ণ পাবো কৃষ্ণ পেয়ে প্রাণ জুড়াবো তোমার কৃপায় কৃষ্ণ পাবো কৃষ্ণ পেয়ে প্রাণ জুড়াবো তোমার কৃপায় কৃষ্ণ পাবো কৃষ্ণ পেয়ে প্রাণ জুড়াবো তোমার কৃপায় কৃষ্ণ পাবো প্রাণ জুড়াবো। জয় রাধে 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 দীপাময়ী রাধে জয় 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 রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল 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 জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল মধুর প্রেম ধরি বহু রাধে কৃষ্ণ বলি ওম প্রভু জয় জয় রাধা রানী কি জয় জয় শ্রী